হাই ফ্রেন্ডস, আমি জয় আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি বিষয়, যেটি হচ্ছে যে যারা জন্ম নিবন্ধনের আবেদন করতেছেন বা সংশোধন করতেছেন, তো তাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। যে আমি যদি আপনাদেরকে এই ফর্মটি দেখাই, এই ফর্মটি অনেকে ডাউনলোড করতে পারতেছেন না। তো এই ফর্মটি আপনারা কিভাবে আপনাদের হাতে পাবেন, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই ফর্মটি আমি হাতে পেয়েছি, এবং এটি কিভাবে আপনারা হাতে পাবেন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে অফিসিয়াল তাদের যে বিভিন্ন ধরনের আপডেট হয়েছে সেটির মাধ্যমে বুঝিয়ে দিব, এবং আপনারা 100%-এর মধ্যে 100%ই আপনারা সেই কাজটি করতে সক্ষম হবেন। তো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটি আবেদন করে সম্পূর্ণভাবে দেখি, তারপর আমি লাস্টে আপনাদেরকে টোটাল বিষয়টিকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা এই ফর্মটি হাতে পাবেন এবং এটির মাধ্যমে কিভাবে আপনারা কাজ করতে পারবেন। সো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা একটি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারি এবং সেই ফর্মটি কিভাবে আমরা পেতে পারি। তো আপনারা যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছেন অথবা সংশোধনের জন্য আবেদন করতেছেন, তারা কিভাবে আবেদন করবেন সঠিক নিয়মে এবং কিভাবে আপনারা সেই ফর্মটি হাতে পাবেন সেটি দেখাবো, এবং সেটির কিন্তু একটি বিশাল পরিবর্তন ঘটেছে। সেই বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করবো আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমে এই বার্থডে রেজিস্টার লিখে চার্জ করেছি এবং এখানে জন্ম নিবন্ধন অপশন রয়েছে। এখান থেকে আমরা যে কাজটি করব, তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করব। তো এখানে আমি ক্লিক করছি। তো আপনারা যারা নতুন আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন, এবং কিভাবে সেই ফর্মটি পাবেন, তো আমি সেই বিষয়টি আজকে মূল বিষয় সেটি আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আমরা যখন সংশোধন করবো সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে আমাদের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি এখানে সেটি পূরণ করে দিচ্ছি। তো এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি দেওয়ার পর এখানে অনুসন্ধানে ক্লিক করব, নির্বাচন করুন ক্লিক করছি। তো এখানে কনফার্ম করে দিতে হবে। তারপরে এখান থেকে আমাদের যে ফর্মটি রয়েছে এটি সম্পূর্ণ পূরণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি যে কাজটি করব তার নামের ভিতরে আমি ইংলিশ নামটি আমি এখানে এন্ট্রি করব। তো এখানে ইংরেজি নাম তার নেই, তো আমি এই জন্য ইংরেজি নামটি এখানে এন্ট্রি করে দিচ্ছি। আমি তার নামটি এনআইডি কার্ড অনুযায়ী আমি এখানে বড় হাতে দিয়ে দিচ্ছি সব, এবং তার ইংলিশ নামটি আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। তারপরে এখানে আমরা দিয়ে দিব ভুল লিপিবদ্ধ হয়েছে। তারপর এখান থেকে আমরা চাইলে আরো অনেক তথ্য এখানে অ্যাড করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা জন্মস্থানের ঠিকানা সংশোধন রয়েছে, স্থায়ী ঠিকানা সংশোধন, তারপর এখানে বর্তমান ঠিকানা সংশোধন এগুলো রয়েছে, এগুলো আমরা দিব না। তো এখান থেকে আমরা আবেদনকারী ব্যক্তির নাম সম্পর্কিত সেই ক্ষেত্রে আমরা এখানে পিতা দিয়ে দিতে পারি অথবা নিজ দিয়ে দিতে পারি। এখান থেকে আমি পিতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি জাস্ট এখানে একটি ফোন নাম্বার আমাকে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে ফোন নাম্বারে কিন্তু পিন যাবে। তারপর হচ্ছে যে এখানে যে আবেদন করা হয়েছে সেই পিনটি কিন্তু এই নাম্বারে চলে যাবে। তো আপনারা এখানে বুঝে নামটি দিয়ে দিবেন। তো আপনারা এখানে ভালো করে কেয়ার করে যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারে পিন যাবে এবং সেটি সংরক্ষণ করবেন। আমরা কিন্তু এখানে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি যে এখানে এগুলোতে আগে কিন্তু এন্ট্রি করা লাগতো, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ট্রি করা প্রয়োজন নেই। তো আমরা জাস্ট এখানে নাম্বারটি দিয়ে তারপর এখান থেকে আমরা ফি আদায় ক্লিক করে সাবমিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পিনটি চলে এসেছে। আমি এটিকে কপি করে রাখবো। তো এখানে কপি করছি। কপি করার পর এখানে কিন্তু আমাদের যে আবেদন কপিটি রয়েছে সেটি কিন্তু আমরা আবেদন কপি প্রিন্টে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখান থেকে প্রিন্ট হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এখানে যে তো দেখতে পাচ্ছেন আমরা যখন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করেছি, এটি হচ্ছে একটি অথরিটিস এর পেজ, যেটি হচ্ছে এখানে যারা ইউনিয়ন রয়েছে অথবা পৌরসভা রয়েছে তারা এখানে লগ ইন করতে পারবে। তো এখানে তাদের ওইখান থেকে লগ ইন করার মাধ্যমে এই কাগজটি প্রিন্ট আউট করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে এইখানে চলে আসবো। তারপরে এই নাম্বারটি আমরা কালেকশন করে রেখে দেব, এবং প্রয়োজনে এটিকে আমরা এই পেজটিকে আমরা একটি ছবি উঠিয়ে রাখতে পারি, এবং আমাদের ফোনে কিন্তু এটি মেসেজ চলে যাবে। এবং এখানে আরেকটি সিস্টেম ছিল যে জন্ম নিবন্ধন এখান থেকে দেখতে পাবেন। আমরা যদি জন্ম নিবন্ধনে আসার পর এখানে
রয়েছে জন্ম নিবন্ধন আবেদনপত্র, এখানে প্রিন্ট একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু দেওয়ার মাধ্যমে কিন্তু আগে প্রিন্ট করা যেত, কিন্তু এখন এটির নতুন নিয়ম হয়েছে যে এখান থেকে আপনারা আবেদনপত্র সংশোধনে ক্লিক করে এখানে প্রিন্টটি বসিয়ে দিতে পারেন, দিয়ে তারপর এখানে জন্ম তারিখটি সিলেকশন করে কিন্তু আগে প্রিন্ট করা যেত, কিন্তু এখন বর্তমানে যে সিস্টেম চালু হয়েছে এটি পরিশোধের থেকে আপনাদেরকে কপি দেওয়া হবে এবং সেইখান থেকে আপনারা কিন্তু সেই কপিটি কাগজটি হাতে পাবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনারা এটি ডাউনলোডও করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটি লোডিং হচ্ছে, তো এখান থেকে ডাউনলোড করা সম্ভব না। তো আমরা ফ্রেন্ডস, আমরা যখন আবেদনটি কমপ্লিট করার পর যে পিনটি রয়েছে সেই পিনটি আমরা নিয়ে আমাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে যাওয়ার পর আমাদের বলতে হবে যে এই পিনটির মাধ্যমে আমি আবেদন করেছি, আমার আবেদন কপিটি ডাউনলোড করে দেন। দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে কাগজটি রয়েছে এই কাগজটি কিন্তু আমি নিজে ডাউনলোড করিনি, আমি আবেদন করেছি। করার পর যখন আমি ডাউনলোড করতে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এরকমভাবে তাদের যে অথরিটিসদের যে ইউনিয়নের যে সচিবের যে আইডিটা রয়েছে সেটি লগ ইন করার জন্য বলা হচ্ছে। তারপর আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে পিনটি নিয়ে আমি পরিশোধে গিয়েছি এবং সেখানে বলার পর তারা বলতেছে যে তাদের নতুন আপডেট হয়েছে, এখন আর এটা বাহির থেকে ডাউনলোড করা যাবে না, কাগজটা পিন করা যাবে না, সেটাকে তাদের অভ্যন্তরীণ যে অফিসিয়াল ভাবে তাদের কাছ থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। তো তারপর আমি যখন গিয়েছি সেখানে আমার প্রিন্টটি দেওয়ার পর তারা কি করেছে আমাকে এই কাগজটি কিন্তু সেখান থেকে প্রিন্ট আউট করে দিয়েছে এবং সচিবের সাইন করে, এটা আমি একটা সংশোধনে আবেদন করেছিলাম, এখানে সচিবের সাইন করে দিয়েছে এবং আমি সেটা উপজেলা পর্যায়ে নিয়ে আমি জমা দিয়েছি এবং আমার কাজটি সম্পন্ন হয়েছে। এবং যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছেন তারাও সেমভাবে আপনারা সেই কোডটি নিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা পৌরসভায় রয়েছেন তারা আপনারা পৌরসভায় গিয়ে সেই কাজটি করতে পারবেন এবং সেটি উপজেলা পর্যায়ে গিয়ে জমা দেওয়ার মাধ্যমে সংশোধন করতে পারবেন। আর যদি সরাসরি জন্ম নিবন্ধন করতে চান সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আবেদন করে সেই প্রিন্টটি নিয়ে গেলেই আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে সেখান থেকে জন্ম নিবন্ধনের কপিটি দিয়ে দিতে পারবে। তো এখন যে বিষয়টি রয়েছে মূল বিষয় যে এটা আমরা বাহির থেকে ডাউনলোড নিজেরা করতে পারবো না, এটিকে আমাদের অবশ্যই তাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে, পৌরসভা রয়েছে সেখানে গিয়ে আমাদের নিয়ে আসতে হবে তাদের মাধ্যমে প্রিন্ট করিয়ে। তো এটি হচ্ছে নতুন আপডেট এবং আমরা দেখেছি স্ক্রিনে যখন আমরা সংশোধন আবেদন করি সেখানেও কিছু আপডেট হয়েছে। তো এরকমভাবে নতুন যত আপডেট হবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, বাই বাই।